হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলে, আজিদ শুনল কল সত্যি করি কও, আমি কি ও মানুষ নাইনি যে মানুষটা রহমতুল্লিল আলামিন নমাজের মাঝে খাড়ইলে নবীজি সিজদার মাঝে গেলে কি আমি আর আমার ভাই হাসান নবীজির পিঠ মুবারকের উপরে গিয়া উঠি যাইতাম। আমার নানা জান সিজদার মাঝে মাথা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তা। যত সময় পর্যন্ত আমি আর আমার ভাই হাসান নবীজির মুকুল মাথা মুবারক পিঠ মুবারক তনে কান মুবারক তনে ইচ্ছাকৃত লামছি না, আমরা দুই ভাইয়ের কষ্ট হইব মনে করিয়া নবীজি মাথা মুবারক উঠাইছেন না। এ ইয়াজিদ শুনলা খল, আমি তো ও সন্তান যে সন্তান খলিজার টুকরা মা ফাতেমার আওলাদ। আমি তো ও মানুষ যে মানুষটারে পানির পিপাসা লাগলে নানা জানে নিজর জিব্বা মুখর ভিতরে ঢুকাইয়া পানির পিপাসা মিঠাইয়া দিতা। আমি ও হুসাইন যে হুসাইনরে তোমরা মারার লাগি রেডি হইছ। ও ইয়াজিদ শুনলা খল, আমি আর আমার ভাই পেটর বুকে যখন কষ্ট পাইতাম তখন নানা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকের বাঁচাইয়া আমরা পেটর বুক মিটাইলাম। এমনকি আমরা দুই ভাইয়ের পেটর বুকে মিটাইবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রয়োজনে কাজ করিয়া নবীজি আমরার মুখ খাদ্য দিতা। তোমরা খারে মারতাই রেডি হইছ। কিতাবের মাঝে লেখেন এইভাবে ভাষণ দেন বারবার, ইয়াজিদ সুন্নরে শুনাই, কোনো জবাব নাই। হঠাৎ করে ডাক দিয়া হইল, ইয়াজিদ শুনলা খল, আমি আমার পক্ষ তলে আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখি আমার পক্ষ তলে যত বিষয় বুঝাইবার শুনাইবার সবগুলা তোমরার সামনে আমি পেশ করি লাইছি। এখন আমি আমার আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার কিয়ামতের ময়দানে আমি আমার নানা রহমতুল্লিল আলামিনের সামনে আল্লাহর কৌটো তোমরার বিরুদ্ধে খাড়া হইমু। তোমরা আমারে কোন অন্যায়ের কারণে আমারে তোমরা মারাত যাইবাই। যদিও তোমরা রে বারবার বুঝাইয়া পারছিলা, নিশ্চয় তোমরা সিদ্ধান্ত নিছ কি আমারে আর আমার বাচ্চাইন ধরে তোমরা কতল করিয়াই ছাড়বাই। সুতরাং আমি তোমরার মাঝে জানাইতাম সাইয়ার, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখিয়াম। আমি হুসাইনে কইয়ার আমার চক্ষুর মাঝে ভাসে, আমার চক্ষুর মাঝে লাগে। তোমরা ইয়াজিদ শূন্যর মাঝে কিছু জান্নাতি চেহারা হল আমার চক্ষুর মাঝে ভাসে। আমি তোমরা রে সুযোগ দিলাম কারবালার এই নিষ্ঠুর ঘটনা শুরু হওয়ার আগে আগে তোমরা জান্নাতি হল যারা আছো এরা ইয়াজিদ শূন্যর পক্ষ অবলম্বন ছাড়িয়া ত্যাগ করিয়া আমি হুসাইনের কাফেলা তোমরা আইও। কিছু সময় ভিতরে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা তুফান আরম্ভ হইব। যদি তোমরা এই সুযোগটারে খামো লাগাইতে পারো, আমি হুসাইনে কইলাম যেরাও আমার কাফেলাতে যাইবা এরা আল্লাহর জান্নাত যাইবা। অন্য বহুত মায়াদারি কিছু মানুষ পাইবা আজকে ওয়াজর মঞ্চ বা মসজিদে উঠিয়া বা বাজারও চার দোকানও বইয়া বেটায় মন্তব্য করব। কিতা কারবালা করছে আইস্তনে ১,৫০০ বছর আগে, ই ১,৫০০ বছর বাদে আইয়া এই রবির বাজারের টাটিউলির বা কুলাউড়ার বা সিলেটর বা বাংলাদেশের মানুষে এই বিষয়ে মাথার দরকার থাকি পাইবা। ইলা কিছু মাইজম্বা বাইসা বকল পাইবা, মাইজম্বালা ইর বাইসা চিনি খুব ভদ্র লোক, তাই নিলাও যুক্তি তুলরা উঠিয়া কইলা কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবানি তুমি কারবালার শহীদ আল্লাহরে বাল্লা পাওনি না পাও না, ইটা কোনো বিষয় জিকাইবানি। তো কেনে আর ব্যাপারে মাত্তায় মাথা নাই মনে হয় বুঝছই না, মাত বুঝা গেছে। আমি আমার ও মোলানার গাড়ি জিকাইলাম রবির বাজার তো আমার লগে আইলা জিকাইলাম কারবালার দিবস তো গেছে গিয়ে আইস্তনে বাক্কা কয়েকদিন আগে। আপনারা যেন আশুরার মাহফিল কররা ই দিবস গেছে গীতে খেনে আরবার মাহফিল করে তাই না নামাতি বইতাছে। আমার দিলর ভিতরে দেখা নাইলো ই প্রশ্ন বহুত মানুষের ভিতরে আছে। উঠিয়া কইবা আশুরার তারিখ গেছে গিয়ে ওখানে মাহফিল করার দরকার কিতা? আপনি এই সময় কিতা জবাব দিতা? আনামাতি বই থাকতা মাত্তা না সব এটা পয়েন্ট একটু আপনারা আইডিয়া দেবার দরকার।
কেউ যদি প্রশ্ন করে বলে আশুরার তারিখ গেছে কি, কারবালার দিবস গেছে কি, এই বিষয়ের মাথার দরকার নাই। অথবা ১,৫০০ বছর আগে মারা গেছেন ইমাম হুসাইন বা কারবালার শহীদ হল, এরারে নিয়ে আমরা মারতাম কেনে? আমি আপনার বিবেক প্রশ্ন রাখতাম চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীজির আহলে বাইত, নবীর পরিবারের লগে আমরার যে সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না দুনিয়া আখিরাতের সম্পর্ক? ভালো করে বুঝিয়া জবাব দেখা। এরার লগে দুনিয়ার কোনো স্বার্থর সম্পর্ক না, ইমানের সম্পর্ক। বড় করে কিদার সম্পর্ক? এরার লগের সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না আখিরাতের সম্পর্ক? এরারে আমরা মহব্বত করি মানুষ দেখাইবার লাগি না আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করার লাগি? তাইলে যদি ইমানের সম্পর্ক হইয়া থাকে, আখিরাতের সম্পর্ক হইয়া থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের সম্পর্ক যদি হইয়া থাকে, তাইলে ১,৫০০ বছর আগে মারা গেলেও এরারে আমরা বলি দিতাম না। কিয়ামত পর্যন্ত এরারে মনে রাখার দরকার আছে। মাতই না এটা মাইজম বাইসাব যারা বারোই বা মাইজম বালাইর বাইসাব তাই নিকান এমনে কইরা না, ইকানোর পিছনে কারণ আছে। ইকানোর পিছনে কিতা আছে? আর বিশ্বাস করেন না আমার কথা, বিশ্বাস করেন না। আমি নাম কইয়া দেই, মূল্যায়ন তোর নাম সার্চ করো, কাউ ইন্টারনেটও বার করো, গাট্টা গাট্টা সেফটা সেফটা মুঠা মুঠা উষা উষা মূল্যায়নতে ওয়াজ করিয়া মসজিদের মেম্বর হাটাইলরা উঠিয়া কইরা হজরত এজিদের কোনো দোষ আসিল না, ইমাম হুসাইনে ইকানো গেলা খেনে আর বিপদ আমলা খেন। মাত বুঝরানি? মুল্লারে জিকাই লইছিল যে এজিদরে কাফির হওয়া যাইবনি, মুল্লা কইরা না না কোনো অবস্থায় কাফির বলা যাবে না, উনি একজন ভালো মানুষ ছিলেন, একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ইনি ইবাদত বন্দেগী করেছেন, ওনার মতো ভালো মানুষ সেই জমানায় আর কেউ ছিল না। মাত বুঝরানি? কইতে কইতে মুল্লা অত গান কইলিরা, নাউজুবিল্লাহ, কইতে কইতে অত গান কইলিরা যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশাহ জমিনত তখন আর কেউ আসলা না। তাইলে বুঝা গেল বেটা এমনে দেখই দিছে না, এমনে দেখই দিছে না যে ১,৫০০ বছর আগে কারবালা করছে খেনে মাত্তায়। এর অর্থ হইল ইকান মাতাত গেলে কি এজিদের ব্যাপারে কিছু মাতাইবই না, তো নাই। আর আল্লাহর গরো বইছেন, আল্লাহর গরো বইছেন, হক ইমানে হোক আল্লাহরে সাক্ষী রাখিয়া এজিদ আপনার আমার দৃষ্টিতে, মুমিন হকলর দৃষ্টিতে এজিদের মাঝে ইমান আসিল নি? বড় করে হাত তুলিয়া কইতে হইবে ইমান আসিল নি? ইমান আসিল নি? এর বাদেও তো এজিদরে আমরা কাফির কই না, কেউ কইছেন ভাসি, কেউ কইছেন কাফির, কেউ কইরা নাফরমানি। আমরা যদি কাফির নাও কই কিচ্ছু আয় যায় না, কিন্তু এজিদে যেটা কাম করছে আজকুর দুনিয়ার কোন কাফির ওইটা কাম করছে না। আজকের দুনিয়ায় কোন কাফির এমন কাম। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিলে বইয়া, পৃথিবীর ইতিহাসে কিবারে হিটলারের ঘটনা তলে শুরু করিয়া কিবারে দুনিয়ার যত যত কঠিন নিষ্ঠুর ঘটনা হল করছে, সারা ঘটনা হল মিলাইয়া দেখো এজিদ বাহিনী লাখান নিষ্ঠুর দুনিয়ায় কোনো ঘটনা এই জমিন আর ঘটছে না। মাতই না বাঁচাও। হামদর্দি, মহব্বত, মানুষের মাঝে মহব্বত, মানুষ বিধর্মী হয়ে গেল মানুষের ভিতরে মহব্বত থাকে, মানুষ কাফির হইল মানুষের ভিতরে মহব্বত থাকে, মানুষ পশুর লগে চললে পশুর মাঝে এক মহব্বতের প্রকাশ হইলে। কসম আল্লাহর, একটা পশুর সামনে যদি কোনো জুলুমের শিকার কোনো মানুষ গিয়া হাত বাড়াইলায়, অনেক সময় দেখা যায় একটা পশু একটা বাঘে ভাল্লুকেও মানুষে একটা জুলুমের শিকার একটা মানুষে যথেষ্ট আন্তরিকতা বা সহযোগিতা দেখায়। কিন্তু কারবালার ময়দানও নবীর আওলাদগুলোর প্রতি এজিদ বাহিনী সামান্য তনে সামান্য চুল পরিমাণ ও সহানুভূতি দয়া তো দেখাইব দূরের কথা, পৃথিবীর ইতিহাসে এত নিষ্ঠুরতা এই জমিন আর ঘটছেও না কিয়ামত পর্যন্ত। ইলা নিষ্ঠুর ঘটনা ঘটছেও না, ঘটতো না। পরওয়ারদিগারে আলমে উম্মতে মোহাম্মদীর লাগে কি শিক্ষা এই ঘটনার মাধ্যমে দান করলা। আফসোস লাগে উম্মতে মোহাম্মদী কারবালার জমিন তনে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিব। দুর্ভাগ্যবশত হইল এই কথা সত্য, আজকে নবীর উম্মত দাবিদার কিছু মানুষ হইয়া মসজিদের মিম্বরে ওয়াজের মঞ্চ হইয়া বেটা এখন হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা
আমি কই ও বলদ তোমার লাহান বলদরে দিয়ে আলো পাওয়া যাইতো না, কারণ আলোর বলদে তিথি তিথি ইগুর অর্থ বুঝে, তোমার লাহান বল দে ওটার অর্থ বুঝো না। ঠিক না? ঠিক না? কারণ রাদি আল্লাহ হারে কয়, রাদি আল্লাহ হার পিছনে লাগানি যায় ইকান হিকা লাগে। উলামায়ে হযরতরে জিজ্ঞাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খার পিছনে লাগাইতো ইকান হিকা লাগে, ই বলদে জানে না খার পিছনে কিতা লাগাইতো। ইগে সুবিধা হইলে আবু জেল রে রাদিয়াল্লাহ লাগাই ফেলে। নাউজুবিল্লাহ কইনা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করিও, হুকা আমিন। আমার ভাই, এখন আমি যে পয়েন্ট মাত্র আসলাম একটু লক্ষ্য করার দরকার। কারবালার ময়দানে নবী পরিবারে যেভাবে নিশৃঙ্খল ভাবে হত্যা করা হয়েছে, তারার যে মৌতটা আল্লাহ কবুল করছেন, এই মৌতটা সফল মৌত না বিফল মৌত? বড় করে কা সফল মৌত না বিফল মৌত? আমি সামান্য এক ইঙ্গিত দেই, এর বাদে আমার মূল কথা ফিরিয়াই। কারবালার ময়দানে যে সময় 4000 মতান্তরে 6000, কেউ কইছেন 17000, আখের কইছেন 22000 মতভেদ আছে। 4000 যদি ধরে নেজিদ শূন্য হল, তাইলে 72 জন মানুষের বিরুদ্ধে 4000 মানুষ যদি খাড়া থাকে, একজন মানুষের বিরুদ্ধে প্রায় 55 জন মানুষ। আমার কথা বুঝেন কিনা জানি না। যদি 4000 মানুষ কারবালা তেজিদ সৈন্য আইয়া থাকে, 72 জন মানুষের বিরুদ্ধে 4000 মানুষ, মানে একজনের বিরুদ্ধে কয়জন? 55 জন। জুড়ে হকা কয়জন? একজন মানুষের মারার লাগে কয়জন আইছে? 55 জন। আরেক বর্ণনা হইল 6000 এজিদ শূন্য। যদি 6000 এজিদ শূন্য ইয়া থাকে, মনে হয় প্রায় 86 জনের মতো একজনের বিরুদ্ধে 86 জন মানুষ। আল্লামা শফিউল কারবির বর্ণনা মতো 22000 মানুষ। 72 জন মানুষে মারার লাগে কয় হাজার? 22000। 22000 মানুষ যদি হইয়া থাকে, একজন মানুষরে মারার লাগে 305 জনের মতো মানুষ। আমার কথা আনবাল্লা করে বুঝার চেষ্টা হল। একজন মানুষের মারার লাগে যদি 50 জনে প্রায় 300 জন মানুষ যদি একজন মানুষের মারার লাগে, আর ই মানুষগুলা যে মানুষগুলা মারতো আইছে, এরা রাত অস্ত্র আছে, তীর আছে, তরোয়াল আছে, গুড়া আছে, উট আছে, খানি আছে, পানি আছে, শক্তি আছে, সবটা আছে। জানরে মারা তাইছে, এন খানিও নাই, পানিও নাই, তীরও নাই, তরোয়ালও নাই, গার মাঝে শক্তিও নাই, 3 দিনের উপাস। আমি একটু আগে কইছিলাম যে নিষ্ঠুরতা হারে কয়, দুনিয়ার ইতিহাস হইলা নিষ্ঠুরতা হইছে না, কোনো বেঈমানে হইলা নিষ্ঠুরতা করছে না। আমার ভাই হল, বন্ধু হল, একবার না দুইবার না, অসংখ্য বার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সামনে তাই খুতবা বা বক্তব্য দিলা, বুঝানোর চেষ্টা করলা, হে ইয়াজিদ সৈন্য হল, আমি তোমরা রে কইয়া তোমরা আমারে কি কারণে মারবাই? আমি তোমরা কি ক্ষতি করছি? আমি কি তোমরা এমন ক্ষতি করছি যে তোমরা বিবি বাচ্চারে হত্যা করছি, তোমরা বাড়িঘর আগুন দিছি, তোমরা কোনো সম্পদ নষ্ট করছি? তোমরা কও যে তোমরা ক্ষতি করছি, বিনিময়ে তোমরা আমার হত্যা করবা, আমার বাচ্চা তোরে হত্যা করবা। একটা ইয়াজিদ শূন্য জবাব দেয় না। জিকাইন আল্লাহ নবীর বেটায়, এ ইয়াজিদ শূন্য হল, আমার বিশ্বাস তোমরা এই শূন্যগুলোর মাঝে অসংখ্য মানুষ আছো যারা আমার নানা রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া ই হাদিস সম্পর্কে তোমরা বালা অবগত আছো। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানার জবান থেকে এই হাদিসটা বার হইছিল, আমার হাসান হুসাইন জান্নাতি ওগুলোর সর্দার। এ কাফেলা রে ইয়াজিদ শূন্য হল, তোমরা খাও আমি কি সেই হুসাইন নাইনি যে হুসাইন রে আমার নানার জবান অনুযায়ী আল্লাহ জান্নাতি ওগুলোর সর্দার বানাইবা? তোমরা কি জান্নাতর সর্দার রে হত্যা করতে চাও? কিতাব লেখন যে একটা ইয়াজিদ শূন্য জবাব দেয় না, সবটি মাথা নিচু করিয়া বইতাছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলে, ইয়াজিদ শূন্য হল, সত্যি করি কও, আমি কি ও মানুষ নাইনি যে মানুষটা রহমতুল্লিল আলামিন নমাজের মাঝে খাড়া হইলে নবীজি সিজদার মাঝে গেলে কি
আমি আর আমার ভাই হাসান নবীজির পিঠ মুবারকের উপরে গিয়া উঠি যাইতাম। আমার নানা জান সিজদার মাঝে মাথা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তা। যত সময় পর্যন্ত আমি আর আমার ভাই হাসান নবীজির মাথা মুবারক পিঠ মুবারক তনে কান মুবারক তনে ইচ্ছাকৃত লামছি না, আমরা দুই ভাইয়ের কষ্ট হইব মনে করিয়া নবীজি মাথা মুবারক উঠাইছেন না। এজিদ শুনলা হল, আমি তো ও সন্তান যে সন্তান খলিজার টুকরা মা ফাতেমার আওলাদ। আমি তো ও মানুষ যে মানুষটারে পানির পিপাসা লাগলে নানা জানে নিজের জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া পানির পিপাসা মিঠাইয়া দিতা। আমি ও হুসাইন যে হুসাইন রে তোমরা মারার লাগি রেডি হইছ। ও এজিদ শুনলা হল, আমি আর আমার ভাই পেটর বুকে যখন কষ্ট পাইতাম তখন নানা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকের বাঁচাইয়া আমরা পেটর বুক মিটাইলাম। এমনকি আমরা দুই ভাইয়ের পেটর বুকে মিটাইবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রয়োজনে খাস করিয়া নবীজি আমরার মুখ খাদ্য দিতা। তোমরা হারে মারতায় রেডি হইছে। কিতাবের মাঝে লেখেন এইভাবে ভাষণ দেন বারবার এজিদ সুন্নরে শুনাই, কোনো জবাব নাই। হঠাৎ করে ডাক দিয়া হইল, এজিদ শুনল হল, আমি আমার পক্ষ তলে আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখি আমার পক্ষ তলে যত বিষয় বুঝাইবার শুনাইবার সবগুলা তোমরার সামনে আমি পেশ করি লাইছি। এখন আমি আমার আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া হইয়ার কিয়ামতের ময়দান আমি আমার নানা রহমতুল্লিল আলামিনের সামনে আল্লাহর কৌটো তোমরার বিরুদ্ধে খাড়া হইমু। তোমরা আমারে কোন অন্যায়ের কারণে আমারে তোমরা মারা যাইবাই। যদিও তোমরা রে বারবার বুঝাইয়া পারছিলা, নিশ্চয় তোমরা সিদ্ধান্ত নিছ গিয়ে আমারে আর আমার বাচ্চাইন ধরে তোমরা কতল করিয়াই ছাড়বাই। সুতরাং আমি তোমরার মাঝে জানাইতাম সাইয়ার, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখিয়াম। আমি হুসাইনে কইয়ার আমার চক্ষুর মাঝে ভাসে, আমার চক্ষুর মাঝে লাগে। তোমরা এজিদ শূন্যর মাঝে কিছু জান্নাতি চেহারা হল আমার চক্ষুর মাঝে বাসের। আমি তোমরারে সুযোগ দিলাম কারবালার এই নিষ্ঠুর ঘটনা শুরু হওয়ার আগে আগে তোমরা জান্নাতি হল যারা আছো এরা এজিদ শূন্যর পক্ষ অবলম্বন ছাড়িয়া ত্যাগ করিয়া আমি হুসাইনের কাফেলা তোমরা আইও। কিছু সময় ভিতরে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা তুফান আরম্ভ হইব। যদি তোমরা এই সুযোগটারে খামো লাগাইতে পারো, আমি হুসাইনে কইলাম যেরাও আমার কাফেলাতে যাইবা এরা আল্লাহর জান্নাত যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণটা যখন কারবালার ময়দানে দিলে ভাই, সাথে সাথে এজিদ শূন্যগুলোর মাঝে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। কিতাবের মাঝে লেখেন যে ওই সময় হুর ইবনে ইয়াজিদ তামিমি হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর মায়ার প্রিয় বান্দা, যে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ শূন্যর 1000 শূন্যর সেনাপতি বা লিডার আসলা। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ শূন্যর কাফেলার সামনে খাড়া আসলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উনিয়া ডাক দিয়া কইল, রে ও হুর, নিজরে নিজে ডাকিয়া কইল, ও হুর, জীবনে এই সুযোগ হয়তো আর কোনোদিন ফিরিয়া পাইতাই নাই, আর তুমি দেরি করা উচিত হইতো নাই। নিজের গুড়ার উপরে বেত লাগাইল এজিদ শূন্যর সামনে তলে চকুর ফলকর লগে গুড়া দৌড়াইয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর ফলকর লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাতে হাজির হইল। আল্লাহর হাবিবর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সালাম পেশ করে ডাক দিয়া কইল, নবীর আওলাদ, আমি না বুঝিয়া এত সময় ভুল পথে আসলাম, বেয়াদবি করছি, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাই, আর দয়া করি আপনি আমারে কবুল করুকা, গ্রহণ করুকা, আর আমারে আপনি হুকুম করুকা। আল্লাহ আমার মাঝে যে শক্তি দিছেন, আমি আল্লাহর হাবিবর খানদানের মহব্বতে, নবীর আওলাদগুলোর মহব্বতে আমি হুর ইবনে ইয়াজিদ তামিমি, আমি 1 নম্বরে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে নবীর মহব্বতে আমি ময়দানে গিয়া লড়তাম। সব পয়লা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে
আমি যে কথা বুঝাইবার লাগিয়ে তো দূর আইছি, আমি বুঝাইতে চাইছি এই কথাটাই, যে মানুষের জীবনে সফলতার সুযোগ আয় না, আর যদি ভাগ্য চক্রে আয় আর এই মানুষের যদি সফলতার সুযোগটারে খামো লাগাইলে তার জীবনের ছোট্ট একটা খামে তার জীবনে সফলতা আনি লাইতে পারে। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ প্রান্তে আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলাত অংশগ্রহণ করিয়া তাই যেন কারবালার ময়দানে গিয়া শহীদ হইলা, সত্যিকার অর্থে বুঝিয়া তাহলে জবাব দেখা তান মরণটা সফল হয়েছিল না বিফল হয়েছিল? আল্লাহ আস্তে বড় করে কথা, সফল না বিফল? তাইলে মানুষের মরণ সফল হইবার কোন সুযোগ আইতে পারে? মাত্র সুযোগ আইতে পারে যদি মানুষে কাজও লাগাইতে পারে। আপনি আমি যারা জমিনে জিন্দা আছি এরার জীবনে সফলতার সুযোগ আল্লাহ দিছে, কারণ যে ভাই বাবা হলোর 30, 40, 50 বছর বয়স হওয়ার বাদেও নমাজের প্রতি অমনোযোগী, ইবাদত বন্দেগীর প্রতি তার আগ্রহ নাই, তাই সময় লম্বা কররা, আল্লাহর বাড়ি যাইবানি কইলে তাই সময় লম্বা করই, ইবাদত বন্দেগীর কথা, নমাজের কথা, সুন্নতে নববীর কথা কইলে তাই সময় চাই, যে বয়স হইছে না আরো সময় আছে সামনে দিয়ে ওখান করমু, ও কথা যেন তাই কইন। আমার এই বন্ধুরে বুঝানির দরকার। হে ভাই, নবীজিয়ে ফরমাইছেন যখন আমার উম্মতর নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাব তখন আমার উম্মতে, যে সময় আমার উম্মত ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে যাব, কোন পর্যন্ত বলে বাড়ি তোলে মক্কা শরীফ গিয়া পৌঁছা, আরফার ময়দানে গিয়া হাজিরি দিয়া, আরবার খরচপাতি চালাইয়া, আরবার আল্লাহর বন্দা বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিতে পারবো, টাকা খাওয়া সহ আল্লাহর বন্দার যত সময় পর্যন্ত ও খরচ বা সম্পদের মালিক বনি যাইব। নবীজিয়ে ফরমাইন তখন আমারই উম্মতের উপরে হজ ফরজ হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনার পরিবারে 10 জন মানুষ আছে, আল্লাহ আপনারে তৌফিক দিছে, টাকা খাওয়া বাদে হজ যাইবার পয়সা আপনার আছে। বর্তমান সময়ে তো হজ যাইতে হইলে কমসে কম 6 লাখ টাকা, মাতই না? আপনার ফ্যামিলি চালানি বাদে যদি 6 লাখ টাকা হাতে থাকে, যেদিন আপনি 6 লাখ টাকার মালিক হয়ে গেছেন সাথে সাথে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। কারণ নবীজির হাদিস অনুযায়ী এই 6 লাখ টাকায় আপনি গিয়া মক্কা মদিনাত, মক্কা শরীফ গিয়া আল্লাহর বাড়ি গিয়া আইবার মতো খরচ আল্লাহ আপনারে দিলাইছে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, বহুত মুরব্বীরে দেখো বলে চাচা আল্লাহ তো দিলাইছে তৌফিক, হজ তো ফরজ হয়ে গেছে যাক্কা কি চাচা সময় লইন কই না রে বা আবার 2 ফুড়ি বিয়ার বাকি রয়েছে, নিগুণ দিছি না কিলা যাইতাম যারই না জানো এগুলা মুসলমান আসনি না নাই? জোরে হোক আসনি না নাই? চাচা হজ গালো যাক্কা কি আল্লাহ তো বিশাল সম্পত্তির মালিক বানাই লিছেন, হজ ফরজ হয়ে গেছে। আল্লাহর বন্দা উঠা হইবা না রে বা আমার এখন পর্যন্ত এই বয়স হয়েছে না, বয়সই আল্লাহ করবো। ও যে আপনি সময় নষ্ট করার, নবীজিয়ে ফরমাইন যদি আমার কোনো উম্মতের উপরে হজ ফরজ হওয়ার বাদে বিলম্ব করে আর এমত অবস্থায় তার মৌত হয়ে যায়, হক আমার উম্মত ইহুদি হইয়া মারা গেছে না হোক নসরা হইয়া মারা গেছে, নাউযুবিল্লাহ। ইহুদি আর নাইলে খ্রিস্টান হইয়া আপনি মারা যাইবা, হজ ফরজ হওয়ার বাদে হজ করেন না, বিনা হজে মারা যায়। দুঃখজনক হইল সত্য, আমি বাস্তবে হজ দিয়া উপমা দিলাম, কিন্তু সত্যি করে যেন খালি হজর ব্যাপারটা হলা না, আরো বহুত জাতর ইবাদত লিয়ে আমরা সময় চাই, মাতই না? চাচায় নমাজ পড়েন না, বয়স হয়ে গেছে, চাচা নমাজ কোন দিন তো নে ফরজ বলে 7 বছর তো লিয়ার বাদে দিয়ে গান তো জয়ী যাতে 10 বছর তো নে আপনার উপরে পুরা মতে কঠোর ভাবে, মাতই না? তাগিদ আইছে 7 বছর তো নে আর 10 বছর তো নে, আপনি একটা চালাইয়া যাইতেও বাধ্য। অতএব আপনি নমাজ পড়ার কথা 10 বছর তো নে, শুরু করার কথা 7 বছর তো নে, আর আপনার বয়স হয়ে গেছে 42, এখনো নমাজের কথা কইলে চাচায় মুখ মুরা দেন, কই না বেটা আবো বয়স হয়েছে। কোন দিন বয়স হইব মোর ইয়ালে, মাতই না? চাচা দাঁড়িয়ে রাখেন না কানে বলে না বয়স হয়েছে না, চাচা আল্লাহর গুলামি করেন না কানে বয়স হয়েছে না। আমি কইম ভাই আল্লাহ আপনারে সুযোগ দিছে। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে আল্লাহ সুযোগ দিছিল, মৌতর আগ মুহূর্তে জান্নাতি হইয়া দুনিয়ায় তো বিদায় হইবার এক সুযোগ পাইছিলা।
আপনি মৌতর আগে এই সুযোগ পাইবা, এই গ্যারান্টি আপনার খেয়ে দিব মাতই না, এই গ্যারান্টি আপনার খেয়ে দিতে পারবো। অতএব যদি সফল মৌত চাই তাইলে এই মুহূর্ত তো আপনি আল্লাহর গুলামির লাগি ইস্তেকামত করার লাগি আপনি ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর গুলামিত নিজরে ঠিক করিয়া ঢুকাই লিতে পারেন, বিশ্বাস রাখেন জানো যে সময় আপনার মৌত হইবা আপনি সফল হইয়া জমিন তো নেমে দেবা। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, এই জমিনের মাঝে আল্লাহর জমিনে বহুত লম্বা হায়াতি জিন্দেগি লিয়া বহুত রাজা বাচ্চা হলো আইছে, কিন্তু আল্লাহর ইচ্ছা না এরা সফল হইতে পারছে না, পারত না। ফেরাউনের মতো ব্যক্তি, কারুনের মতো ব্যক্তি, সাদ্দাদের মতো ব্যক্তি, নমরুদের মতো ব্যক্তি, বখতে নসরের মতো ব্যক্তি, ইটা মানুষ ছোট আসিল না। এক একটা মানুষ বিশ্ববিখ্যাত মানুষ আছে, জেলা শক্তি আছিল, ওলা লম্বা হায়াত আছিল, ওলা সম্পদ আছে। মাত বুঝলি বাসাও, শক্তিও আছিল, লম্বা হায়াতও আছিল, সম্পদও আছে, কিন্তু কিচ্ছু তারারে সফল বানাইতে পারছে না। কেনে? আল্লাহর নাফরমানি করছে। জোরে হোক না আউযুবিল্লাহ। সম্পদও আছিল, বাচ্চা আছিল, দুনিয়ার বাচ্চা। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত 4 বাচ্চার মাঝে এক বাচ্চা নমরুদ। সম্পদ কম নি? মাত্তা না, সম্পদ কম নি? সারা পৃথিবীর বাচ্চা। আরে বাচ্চা ফেরাউন, আরো বাচ্চা সাদ্দাদ, ইলা মানুষ সকল দুনিয়াত খুব কম আইছে, সম্পদের অভাব নাই, কিন্তু তার সফলতা নাই। হায়াত পাইছে লম্বা, কিন্তু তার সফলতা নাই। আবার শাহজালাল সাহাবী জমিনে হওয়ার ইতিহাস যখন আমরা বার করি তখন দেখি যে এক বাচ্চারে উদ্দেশ্য করিয়া এই জমিনে আইছে। মাত্তা নাই? শাহজালাল সাহাবী সিলেট আইছেন কারে উদ্দেশ্য করিয়া? ওমা গইগান মাত্রা নাই, না জানার কারণে মাত্রা নাই। হোক এক বাচ্চারে উদ্দেশ্য করিয়া। এই বাচ্চার বয়স কত আছে? মাত্র 7 দিন। মাত্র 7 দিনের এক বাচ্চা। এই বাচ্চার নাম কিতা? সৈয়দ গুলজার আলম। হকা সৈয়দ বড় হকা সৈয়দ গুলজার আলম। তার বাবার নাম হইল সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ। বুরহানুদ্দিন সাহর বাচ্চা 7 দিনের বাচ্চা। শাহজালাল সাহেব ইয়ামেন তো বিভিন্ন দেশ ঘুরাই 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 আইতে আইতে দিল্লিতে আইসো। দিল্লিত গেলে কোনোদিন নিজামুদ্দিন আউলিয়ার জিয়ারত করিয়েন যান। দিল্লিতে হওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া সাহর খিদমত দাওয়াত কাইরা, দাওয়াতর বাঁকে দিয়ে আলোচনা উঠছে। শাহজালাল সাহেবরে উনাইরা ভাই, গৌড় রাজ্য নামে এক রাজ্য আছে, আর ওই গৌড় রাজ্যতে মুসলমানের 7 দিনের বাচ্চারে গোলা খাটিয়া হত্যা করা হয়েছে, আর তার বাবার ডাইনাত কান্দে খাটিয়া ফেলাই হয়েছে। তখন শাহজালাল সাহেবের লোকে আলোচনা করা হও নিজামুদ্দিন আউলিয়ায়। তখন জিকাইরা শাহজালাল সাহেব যে বাচ্চার প্রতিশোধ নিসলা নিখেও। অনেক লম্বা মাত হইছে। আখের গিয়া সৈয়দ বুরহানুদ্দিন সাহেবর বাবা তান বাচ্চার আলোচনাটা গড়াই গড়াইয়া ইমাম শাহজালাল সাহেব যখন যে বর্তমান পরিস্থিতি, তখন নিজামুদ্দিন আউলিয়া কইলা যে নাসির উদ্দিন সিপাহসালার নামে এক ব্যক্তিরে 50 বা 55 জন মানুষ দিয়া বর্তমানে তাইন গৌড় রাজ্যের উদ্দেশ্যে, এই সিলেটের উদ্দেশ্যে নাফরমান রাজা গড় গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার লাগি নাসির উদ্দিন সাহেব 50 বা 55 জনের এক কাফেলা লইয়া রওনা দিছে। ইয়া আলোচনা কর রাখে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেবরে কইরা দাওয়াত খাবানিত বইয়া। ও শাহজালাল সাহেব উনিয়া কইলা বলে তা যদি তাই হইয়া থাকে তাইলে আমি আর আপনার ইনো দেরি করিয়ান না, আমারে আপনি বিদায় দিলাক কা। নাসির উদ্দিন যে পথে গেছেন আমিও তান লগে গিয়া শরীক হইয়া আমিও রাজাগড় গোবিন্দর বিরুদ্ধে খাড়া হইয়া এই 7 দিনের বাচ্চা সৈয়দ সাহেবর প্রতিশোধ নিতাম, আর আল্লাহ চাহে তো সেই জমিনের মাঝে আমি ইসলামের পতাকা উড়াইতাম। বড় হরি হোক সুবহানাল্লাহ। মাত বুঝরানি? আপনি 70 বছরের জিন্দেগি, আমি 500 বছরের জিন্দেগি, হেন 2000 বছরের জিন্দেগি, যে সফলতা আইছে না, 7 দিনের এক বাচ্চার জীবনটার সফলতা আছে নি না নাই? মাতকা ফেরাউনেরই অত দিনের জিন্দেগির কোনো সফলতা নাই, সাদ্দাদের অত লম্বা জীবনের কোনো সফলতা নাই। আল্লাহর এক মায়ার বান্দা সৈয়দ সাহেবের এক আওলাদ মাত্র 7 দিনের লাগি দুনিয়ায় তাইলা।
বুরহানুদ্দিন সাহর ছেলে সৈয়দ গুলজার আলম। এই আল্লাহর গুলাম যখন শহীদ হইলা, এই বাচ্চা শহীদ হওয়ার কারণে আল্লাহর জমিনের মাঝে এমন এক পরিবর্তন আল্লাহ দিলা, এই বাচ্চারে বা এই বাচ্চার কুনরে আল্লাহ উসিলা বানাইয়া আজ সিলেটর জমিনে আল্লাহ কোটি মানুষের উপরে মুসলমান বানাইয়া। হাসা করে হকা জানি বাচ্চার মৌটা সফল না বিফল? শোনা ভাই বুঝিয়া তাহলে জুড়ে হকা সফল না বিফল? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 মাসের বাচ্চার মৌটা সফল না বিফল? বাহ্যিক দৃষ্টিকোণ তো নিষ্ঠুরতার সীমা ছাড়িয়া গেছে, কিন্তু বিতর্কত দিক তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা নবীর পরিবারের মানুষগুলোর ভিতরে একটা সান্ত্বনা আছে যে বাচ্চা তুমি শহীদ হয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু তোমার এই রক্ত আল্লাহ জমিন কবুল করে। তোমার এই রক্তর বিনিময়ে কিয়ামতের ময়দানও রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে যাওয়ার ফয়সালা বানাইয়া দিলেন। আল্লাহ কবুল করছে। মানুষের মৌত সফল, মানুষের মৌত বিফল। বুঝিয়া তাহলে জবাব দেখা, দুনিয়ায় তাইছেন যাওয়া লাগবো না চিরদিন তাকি যাবা? জি আপনার দেশের গৌরব, আমরা দেশের সিলেটবাসীর গৌরব আলী আমজদ সাহেব মাতই না, কত সম্মানী একজন মানুষ, পৃথিবীর জমিনে যার নাম দাম আছে। সত্যি করে হকা যান যদি সম্পদ দিয়া মানুষ রাখা যাইতো আলী আমজদ সাহেবরে রাখা গেল না অনেক। হ্যাঁ, বাংলাদেশের কত রাষ্ট্রপতি, কত বড় বড় মানুষ হল মারা গেলা, সম্পদ দিয়া যদি রাখা যাইতো এইটা মানুষের রাখা গেল না অনেক, রাখা গেল না তো, কিন্তু না রাখার জায়গা নাই, এই দুনিয়ায় তাহার জায়গা না যাইতই। কিন্তু যাওয়ার মাঝে সফলতা, যাওয়ার মাঝে বিফলতা। আফসোস খেনে আমরা এই বিষয়টা জানিয়াও না জানার বান্ধব, খেনে এই বিষয়টা বুঝিয়াও না বুঝার বান্ধব। অথচ মৌত মানুষের লগে এমন ভাবে ছায়া দিয়ে আসে, প্রতিটা সেকেন্ড আপনি বাতির আলোত হোক আর সূর্যের আলোত হোক আর চাঁদর আলোত হোক, ফাড়া মারলে যেভাবে ছায়াটা আপনার লগে চলে, ঠিক তেমনি ভাবে মৌতটা আপনার উপরে ছায়া দিয়ে আসে প্রতিটা সেকেন্ড। কিতাবের মাঝে উদাহরণ আনছেন যে আল্লাহর বান্দা যতই চেষ্টা করে না কেন মৌত নেফালাইবার তো কোনো সুযোগ নাই তো নাইও। এমন কি এই মানুষটা যদি চিন্তা করে যে আমি আসমান সিঁড়ি দিয়া উঠিয়া গিয়া লুকাই দিব, হাওখানো তারে মৌতে আসতেই তো না, হাওখানো তার মৌত হয়েছে। সেনে বলে খালি মানুষ না, যত প্রাণী আছে মরা লাগ, মানুষের মৌত একদিন শেষ হয়ে যাব। আল্লাহ আজরাইল রে হুকুম করবা ফিরিস্তা আগলার মৌত গোটা, ফিরিস্তা আগলার মৌত গোটানি শুরু হইব। আল্লাহ হুকুম করবা আর খেখে রইছেন, বলে আল্লাহ তোমার আরশে আজিম বহনকারী ফিরিস্তা কল রইছেন, আল্লাহ কইবা এর আর মৌত গোটা। এর বাদে আল্লাহ কইবা আর খে রইছেন, বলে আল্লাহ জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল রইছি, আল্লাহ কইবা এরা 3 জন রে মারো। আল্লাহ জিকায়ের বাদে খে রইছেন, বলে আল্লাহ একমাত্র আমি মালাকুল মউত, আল্লাহ কইবা তোমার হাতে তোমার মৌত গোটা। ফিসকি তাই কিলা, আমরা তো ফিসকি দাম নাই, খুদ মালাকুল মউত নিজেও মৌত তো নে বাস্তা নাই। সুলাইমান আলাইহিস সালামের খিদমত আইছেন মালাকুল মউত, আর এক বেটায় খান্দাত বইয়া খালি নবীর বাদি চায়, আর একবার খান্দার মেহমানের বাদি চায়, সে তো জানে না মালাকুল মউত। কিছু সময় বাদে গেছেন কি সুলাইমান নবীরে উঠিয়া কয়, নবী ওন যেই না আপনার খান্দাত ইয়া মেহমান আইসা ই খে লেই নিলাম মালাকুল মউত আজরাইল। লুই এরদা এন চাওয়াই বুঝা গেছে আমার বাদি কিলা চাইছেন, মনে হয় আমারে নিতা করি চাইছে। মানুষের চাওয়ার মাঝে বিভিন্ন ধরন আছে নাই চাব। সুলাইমান নবী ওইলা কিতা কস বলে জিও এন চাওয়াই বুঝা গেছে মনে হয় আমারে নিবার লাগি আইছে। এখন কিতা চাও বলে আল্লাহ তো আপনারে বাতাসে আল্লাহ আপনার তাবে করিয়া দিছে, আমারে একটু সাহায্য করো, এমন কোন জায়গাত পাঠাক যে জায়গাত গেলে আমারে আজরাইলেও পাই না। ইলা কোনো জায়গা তো নাই, বলে না এর বাদেও নিরাপদ কোনো দূরই আশ্রয় জায়গাত ফেলা। আল্লাহ নবী বাতাসে হুকুম করছেন, বাতাসে কইছেন যে অমুক জায়গাত সমুদ্রের দ্বীপ, চতুর্দিকে সমুদ্রের পানি আর মাঝখানে এক দ্বীপ, ও জায়গাত নিয়ে তুমিও মানুষটারে নিয়ে রাখি। হে বেটা ইনো গিয়া মনে করছিল মনে হয় নিরাপদ হয়ে যাব, হিনো খালি নিয়ে রাখছিল আল্লাহর হুকুমে ফিরিস্তা জয়। যখন বাতাসে নিয়ে আইনো সুলাইমান নবীর হুকুমে আল্লাহর হুকুমে নিয়ে রাখছেন,
খালি কোন রকম খালি দ্বীপ পাড়া পাহাড় লাগাইতো পারছে কিনা সাইয়া দেখে সুলাইমান নবীর খান্দাত যেই নাচা গাট্টা চোখ করে যাইছেন হেই ন মাত বুঝা গেছে না খাম অন্য বাট্টি হয়ে গেছে বহুত দিন বাদে সুলাইমান নবীর খিদমতে আজরাইল আলাইহিস সালাম জিকাই নবী আল্লাহ নবী রে আল্লাহ নবী জিকাই আজরাইল কিছুদিন আগে তুমি আমার কাছে আবার বাদে আমার উম্মতর বাদে বড় মোটা মোটা চোখ করে যাইছিলা বলে জি হয় কারণ কিতা আমি আশ্চর্য হয়েছি এই মানুষটার মৌত লেখা ওই মিনিটের সময় আর এই জায়গাখান হইল মুখ সমুদ্রের মাঝখানো দ্বীপ কিন্তু এই মানুষটা এই সময় আপনার খেদমত কি আমার একটা চিন্তা হইল এত হাজার মাইল দূরে এই মানুষটা ইন্তনে গিয়া যাইব কিলা এই সময়ের ভিতরে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই ও আমি তার বাদি চাইছি আল্লাহ নবী বাদর গালা ফুরাইয়া কইন তুমি যাওয়ার বাদেও চাইছে তখন তারে নিয়ে আমি বাতাসের মাধ্যমে ও জায়গা পৌঁছাই লইছে তখন আল্লাহর নবীর কথা শুনিয়া ফিরিস্তা আজরাইল আলাইহিস সালামে কইন ঠিকও আমি আল্লাহর হুকুমে জায়গা মতো হাজির হয়েছি টাইম মতো যখন আমি হাজির হয়েছি গলির খাটায় খাটায় মিলছে আর ওই সময় দেখি মানুষটাও গিয়ে হাজির হয়েছে আল্লাহর হুকুমে আমি তার জান কবজ করছি বুঝা গেল মৌতনে হাজারো ইচ্ছা করলেও বাঁচবার কোনো সুযোগ দয়া করেন বাঁচবার কোনো সুযোগ নাই কিন্তু মৌত আছে সফল মৌত আছে বিফল আল্লাহ মাফ করো আমার দেশে বহুত মানুষ মরে গো ভাই আমার জানা মতো এক ব্যক্তির কথা আমি প্রায় জায়গা থই আমার জানা মতো মানুষটা টেকা পয়সা দনে জনে এমনকি হজও একবার করছে কিন্তু আমলে খাইছতে কিচ্ছু খারাপ আছিল না আমার জানা মতো মানুষটা একটা কাম করতে একটু উল্টা এটা এখতিয়ারি বিষয় এর বাদেও উল্টা আল্লাহ মাফ করো মানুষটা যখন মারা গেল বাংলাদেশের জমিনে মরছে না বহুত দূরই মরছে মরার বাদে মানুষের মুখে মানুষটার যে শব্দ শুনছি আমি মৌত পর্যন্ত বাহুরিতে পারতাম যে খবর কইছে উঠিয়া কয়বা শুনছনি কুত্তা আজি মরি গেছে কিতা আজি নাউজুবিল্লাহ কুত্তা আজি কইয়া মানুষে তারে ডাক জিকাইলাম কিতাল লাগি মানুষে এই শব্দটা তার পিছনে ব্যবহার করে আল্লাহ টেকাও দিছে কয়েকবার রোজও করছে এবাদত বন্দেগীও মানুষটার বাল্লা নমাজি ফাঁস এই শব্দটা কেনে ব্যবহার করে মানুষটা আজ পর্যন্ত মানুষ এই শব্দটা মনে করে ইন্না লিল্লাহ আখের খবর লইতে লইতে আমি জানলাম মানুষটা সবটা বাল্লা কিন্তু ফুলতলি যাবার মতো আল্লাহর মকবুল বন্দারে দয়া চৌকে দেখতে পারতো না কোথায় কোথায় ফুলতলি সাবরে গালিয়াইত ফুলতলি যাবে জীবনে প্রতিবাদ করছেন না আল্লাহর অলির কোনো আওলাদেও কোনোদিন প্রতিবাদ করছেন না আমরা আল্লাহ মানুষও কোনোদিন প্রতিবাদ করার সুযোগও পাইছি না কিন্তু আল্লাহ তারে এমন প্রতিবাদ করা নিল আইছে মরার বাদে আর বালা মানুষের মুখ কার খারাপ মানুষের মুখ সব মানুষের মুখ এক কথা খালি অমুক আজি মরি গেছে এই জমিনে বাঁচিয়া কিতা করতা মাতবা ভাই এই জমিনে বাঁচিয়া কিতা করতা সফলতা আর বিফলতা তো কোনো টেকা দিয়ে মিলে না গো ভাই আমার ভাই অকল বন্ধু অকল পরওয়ারদিগারে আলমে ফরমাইন আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন তুমি জমিন তনে বিদায় হইবা আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন জমিন তনে বিদায় হইবা ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এক গুরু ফিরিস্তা আল্লাহ ই আল্লাহর বান্দার নিকট খান্দাত আল্লাহর বান্দার লাগি আল্লাহ ফাটাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর ফিরিস্তা হল আল্লাহর গোলামের খান্দাত আইবা আমরার চৌক বাহ্যিক চৌক হইল দুইটা বিতর্গত চৌক হইল দুইটা মোট চৌক হইল 4টা আল্লাহ আস্তে জুড়ে হকা মানুষের চৌক কয়টা মাইগুইকান কইলে নি আরো বেড়া লাগে চৌক কয়টা হকা কয়টা 4টা আর এক ড্রাইভারের চৌক হইল 6টা
ড্রাইভারের চক্ষু এটা 6টা, তার চক্ষু 2টা, ডাইনে দিয়া লুকিং গ্লাস 2টা, বাউয়া দিয়া লুকিং গ্লাস আরো 2টা, হিসাব করলে বাড়াইলিবা আর একটা, মাঝে দিয়া আছে আর একটা, 7টা বানাইলি তাই পারবা। বাহ্যিক দৃষ্টিতে চৌক হইল বা আমরা 2টা, আর বিতর্গত চৌক আছে আরো 2টা। আমরা লাখান সাধারণ মানুষ বাহ্যিক দৃষ্টিতে চর্মচক্ষু দিয়া যা দেখি, চক্ষুর সামনে যতটুকু বাসে তাও দেখি। আর আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আছেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছেন, এরার বাহ্যিক চক্ষু তো না, বিতর্গত চক্ষু দিয়া দুনিয়ার বাহ্যিকতার চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি আল্লাহ তারারে দেখার ক্ষমতা দান করে। বিশ্বাস করেননি? না হইলে তো আমি আরবার ওখানে লম্বা করা লাগবো। বিশ্বাস করেননি? জুড়ে হোক, বিশ্বাস করেননি? বিশ্বাস করেন জান। আমরা সাধারণ যে চোখ দিয়ে আমরা যেটা দেখি, আল্লাহর মকবুল বান্দা হল যারা আল্লাহর প্রিয় বনি গেছে, এরার ভিতরি চোখ দিয়ে এর চেয়ে হাজারো কোটি গুণ বেশি দেখার ক্ষমতা রাখে। নবীজির মসজিদে নববী শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিরা, জুমার খুতবা দিরা, বক্তব্য দিরা, আর খুতবার মাঝে হঠাৎ করে একটা আওয়াজ দিলা, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসল্লি ওগুলোর মাঝে একটা আনাগুনা শুরু হয়ে গেল। উমর ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব খুতবা দিরা, জুমার খুতবা একটা সাবজেক্ট বা বিষয়ের উপরে হঠাৎ করিয়া খেলে তাইনি শব্দ কইলা, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, হে সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়টির দিকে লক্ষ্য রাখো। বাস্তবতা আরবি দেশের মানুষ আরবি বাক্যর অর্থ বুঝেন না, মাত্তা না। আব্দুল্লাহ আদর বাড়ি বে সুগন মানি শুনাত তাকি সুবানি আইসি রবির বাজারের টাট্টিউলি মাতুকা সাম, আপনার এলাকার নাম টাট্টিউলি, তো টাট্টিউলি মসজিদ আইয়া বিষয় দর্শি গীতা আশুরা উপলক্ষে মুর্দে গানোর ইসালে সব ও বিষয়ের উপরে আমি মাতিয়ার আল্লাহ যাও তৌফিক দিছেন না কিদা না। হঠাৎ করে আমি বক্তব্যের মাঝে আমি মাতিয়ার মৃত্যুর কথা, সফল এবং বিফল মৌতর কথা, ও হঠাৎ করে ওয়াজের মাঝে উঠিয়া কয়, ও আম্মা চাদর উপরে আমার পাঞ্জাবি গুণ মেলা গুণ করো, আনিয়ে নাইলে মেঘে বিজাই লিব। মাত বুঝছই না। আমি যদি আখতা ওয়াজের মাঝে উঠিয়া কই, ও আম্মা চাদর উপরে পাঞ্জাবি গুণ মেলা গুণ মেঘে বিজাই লিব করো আনিও, আপনারা একজনে আরেকজনের বা চাইবার, একজনে আরেকজনের কুণ্ঠা মারবার কইবা মেসাবর মাথা গেছে মাতই না। মনে হয় মেসাবর স্কুলের ব্যাপারটা ডিল হয়ে গেছে হেনে তাই ওয়াজ কররা বা বিষয় ধরছেন মৃত্যু সম্পর্কে, আর হঠাৎ করে তার মারে ডাক দিয়া কইলা বিষয় কিতা সরাসরি হোক আর মসজিদ তনে বারইয়া লোক জিকাই বানানি হুজুর বা বাইসা আমি আসা বাবা একটু আগে ওয়াজের মাঝখানে তোমার মাইরে ডাকিয়া কইলা কাপড় আনার লাগি বিষয় কিতা মাত মনে বুঝাইতে পারছি। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বক্তব্য দিরা, জুম্মার বক্তব্য দিরা, কিতার বক্তব্য পুরা কা কিতার বক্তব্য জুম্মার খুতবা দিরা। মনে করো কা খুতবা দিরা নমাজ সম্পর্কে বুঝাইরা, সাপোজ মনে করো কা নমাজ সম্পর্কে বা রোজা সম্পর্কে বুঝাইরা, আখতা উঠিয়া কইলা ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের বা লক্ষ্য করো। আরবি দেশের মানুষ তারা তো অর্থ বুঝরা, নমাজের আগেও মাত আরম্ভ হয়েছে, কোনটা কোনটি শুরু হয়ে গেছে। উমরে আখতা সারিয়ারে ডাক দিলা কিতা না, মসজিদ তলে বার হইয়া পুরা দমেও মাত শুরু হয়ে গেছে না। 2-4 জনে জিকাইলিরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও উমর ইবনুল খাত্তাব, ও নবীর সাহাবী, আপনি খুতবা দিলা জুমার খুতবা, হঠাৎ করে জুম্মার খুতবাতে আপনি সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখা ইকাল খানে আপনি কইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কই নয়, আমি কইছি বিষয় কিতা ই খুতবার মাঝে তো এই শব্দ আন্দাজে লাগানির কথা না। জি হয়
একটা অপ্রাসঙ্গিক একটা কথা আমি কইছি, ঠিক আছে, আমি খুতবা দিলাম মসজিদে নববীর মিম্বরে খাড়া হইয়া, ওখান থেকে প্রায় 200 মাইল দূরই ইসলামর মুজাহিদ বাহিনীর আমি আল্লাহর হুকুমে ফাটাইছিলাম জিহাদ করার লাগি। এরা যুদ্ধ করিয়া একটা পাহাড়ের কিনারা তৈয়া এরা একটু রেস্ট লইরা একটু তাইন বইছেন জিরান লইবার লাগি, কিন্তু তান্তানোর খেয়াল নাই, তান্তানোর খেয়াল নাই যে তান্তানোর দুশ্মন হলে পাহাড়ের ওপর দিকটনে আইয়া গোপনীয় ভাবে তান্তানোর উপরে হামলা করার লাগি রেডি হয়ে যায়। ইকান তান্তানোর জানা নাই, খেয়াল নাই। ও আমার হঠাৎ করে মিম্বরের উপরে তনে 200 মাইল দূরে আমার ভিতরের চক্ষু দিয়া আমি যখন দেখলাম যে মুসলমানের উপরে এই বিপদ, তখন আমি আর ধৈর্য ধরতাম পারছি না। নবীজির মসজিদ তনে খাড়া হইয়া আমি 200 মাইল দূরে ইসলামের মুজাহিদ সেনাপতিরে আমি নাম ধরিয়া কইলাম, এ সারিয়া পাহাড়ের বাই খেয়াল করো, ও নবীর সাহাবী হল, মদিনার মানুষ। আমি উমরের এই আওয়াজটা 200 মাইল দূরে পৌঁছিছে, আর এই মুসলমান হলে তারা পাহাড়ের বাদি খেয়াল করিয়া যেমনে দেখছেন দুশ্মন আইরা, তখন তাই আরবার আক্রমণ করছেন, তখন দুশ্মন হলে জান বাঁচাইয়া বিদায় হইছে। আর এখন সেই মুসলমান হল ইসলামের বিজয় পতাকা উড়াইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিল। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে জবাব দেখো, আল্লাহর প্রিয় বান্দা হলোর ভিতরের চক্ষুর ক্ষমতা আসেনি না নাই? জুড়ে হোক, আসেনি না নাই? আসেনি? আছে। অনেক লাম্বই যাব আমি বাদি গেলে, শাহজালাল সাহেব কোকা, বড়বীর সাহেব কোকা, বা নবীর যে কোনো সাহাবি কোকা, আল্লাহর প্রিয় বান্দা হল যারা আছেন, এরার বিষয় বালা করে খবর লইয়া দেখো জানো, এরা বহুত দূরের খবর মুহূর্তের মাঝে কইতে পারতা। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আল্লাহ মানুষকে এক সমান চক্ষু দেয় না, সব মানুষের চক্ষু হইল দুইটা, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাগুলোর ভিতরের চক্ষুটা বড় ক্ষমতা আল্লাহর চক্ষু। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ খান মানুষ দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে মাটির উপরে যেটা দেখি ওটাও দেখিয়া সন্তুষ্ট। কয় বড় খান্দাবাদি গেলে খার কয় বড় আজাবর আর খার কয় বড় আরাম হরিকান কয়জনে খবর কইতাম পারি। মাতুন নাইলে একজন থাকলে আপনি আপনারে কদম বুঝি কান করি দেন। মাতুন নাইলে চাব ইলা আসেন নাকি? কিন্তু বার করক হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত নুরুস সুদূর কিতাব বার করিয়া দেখক, আল্লাহর প্রিয় বান্দা সকল যখন কবরস্থানের খান্দা বাজাইতা, তখন কবরের দুনিয়ার মাটির উপরের খবর দিলা কইতা পারতা, কবরের ভিতরের অবস্থাও তারা জানতা পারতা। কবরের ভিতরের খবরও তারা জানতা পারতা। আল্লাহ রসুল পর্যন্ত যাইরাম না, অনেক দূর হই। আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা কবরের অবস্থা জানতা পারতা। এমনকি কিতাবের মাঝে লেখছেন যে যদি আল্লাহর কোনো বান্দার আওলাদ হল, যেমন আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি কবরস্থানের খান্দাবায় যাইরা, কিতাবের মাঝে লেখেন যে আল্লাহর কোনো বান্দার আওলাদ হল যদি কবরস্থানের খান্দাবায় দি যায়, এই কবরের ভিতরে যদি মা বাপ কেউ তাক হয় না, আপনজন কেউ তাক হয়, তাইলে কবরবাসী আপনারে দেখিয়া চিনি লাইতে পারেন যে আপনি খেয়ে যাইরা। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নাইনি? এমনকি আল্লাহর বান্দা হলে কিতা ফড়িরা, কিতা কইরা, কোন আমল কররা, অতটুকু খবর পর্যন্ত কবরবাসী হলেও জানেন। এর আল্লাহর প্রিয় বান্দা হল যারা, এরা কবরবাসী হলের খবর জানিয়া দুনিয়ার মানুষকে শুনাইবারও ক্ষমতা রাখে। আল্লাহর বান্দায় উতান কিতাবের মাঝে একটা ঘটনা আনইন। একবার এক আল্লাহর মকবুল অলি কবরস্থানের খান্দাবাদি যাইরা, ওই সময় দেখেন যে এক বাচ্চা বড় কঠিন অবস্থার মাঝে গ্রেফতার। আবার ফিরিয়া আইতে সময় দেখেন যে এই বাচ্চা বড় জান্নাতি এক শান-শৌকতের মাঝে আরাম করবাইছে। আরেক বর্ণনা টানছেন যে এক মা বড় কঠিন অবস্থার মাঝে ফিরিয়া আইতে দেখেন যে তান মা বড় শান্তিময় স্থানের মাঝে। ও কথা আনতে আল্লাহর বান্দায় বড় সুন্দর করে ব্যাখ্যা দেয় যে বাচ্চার ঘটনা, এই বাচ্চার ঘটনা লেখছেন যে হাসান বসরি নামে আল্লাহর এক মকবুল অলির দরবারে একবার এক ব্যক্তি, এক মহিলা, এক আল্লাহর বান্দিয়া ইয়া সালাম দিয়া কইল, আল্লাহর অলি, এই জমিনের মাঝে আমার কোনো আওলাদ নাই,
7 বছর মতান্তরে 9 বছরের একটা বাচ্চা আমার মেয়ে আসিল, এই মেয়েটা মারা গেছে। দুঃখের বিষয় যে আমার মেয়েটারে আমি দীর্ঘদিন ধরে দেখি না। আমার মন চায় যে আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখতাম। আমার মনে খান দে যে বাচ্চাগু কি অবস্থা আছে দেখতাম। আল্লাহর ওলিয়ে কইলাম মাই বাড়ি যাও, গিয়া তুমি এশার নামাজ পড়িয়া খামখা শেষ করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ি। আপনি যদি বাল্লা কোনো স্বপ্ন দেখতে চাই আইস্তনে আপনিও আমল করুক। এশার নামাজ পড়িয়া দুনিয়াবি যত খামকাজ আছে না নি কিছু আছে, খানিয়া আছে, বিভিন্নতা আছে, ওটা শেষ করিয়া ঘুমাইবার আখ্যানো অজু করিয়া 4 রাকাত নামাজ আল্লাহকুমুত্তাকা সূরা দিয়া আর লীলা ফি কুরাইশ, আল্লাহকুমুত্তাকা সূরা লীলা ফি কুরাইশ, এই 2 সূরা দিয়া যদি সম্ভব না হয় কুলিয়া কুল হুয়াল্লাহ দিয়া 4 রাকাত 2 রাকাত করি 4 রাকাত নফল নামাজ পড়িয়া ঘুমাই দিবা। আর ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ি পড়ি ডাইন খাতে উঠিয়া ঘুমাইবা। আল্লাহ চাইলে তোমার বাচ্চারে স্বপ্নে দেখাইবা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হিকাইয়া আইছনি মহিলার। আল্লাহর বান্দিয়া কইন আমারে যখন হিকাইয়া আইছন আমি গেছি বাড়ি গিয়া আমি ও আমল করছি, আল্লাহর হুকুম ও রাইত আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার দেখলে তো খুশি হওয়ার কথা, মাত্তা নাই দেখলে তো খুশি হওয়ার কথা। আল্লাহর বান্দিয়া কইন যে আমি খুশি নাই, আমি কান্দি কান্দি ঘুমতনে উঠছি, কারণ স্বপ্নে দেখতাম আসিল বাচ্চা ঘুরে যে কোন শান্তিতে আছে। আমি স্বপ্নে দেখি যে আমার মেয়েটার আতে পাবে আগুনের বেড়ি দিয়া বান্দার আসমানে জমিনে চিৎকার করে। ও যুবক ভাইয়াই, মা বাপ থাকলে ইজ্জত করিও, মা বাপ রে মাথার উপরে লইয়া চক্কর দিও, মা বাপ রে মন জুগাইয়া চলিও, পারলে মা বাপর সন্তুষ্টি করে বলিও। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইছেন যে সন্তানে মা বাপ রে খুশি করব, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হইছে। আর যে সন্তানে মা বাপ রে বেজার করব, এই সন্তানের উপরে আল্লাহ বেজার। এটা খুব সতর্ক। দুনিয়ার বাচ্চাই চাই মা বাপ রে খুশি রাখো। বাচ্চারে দেখিয়া সকালবেলা হযরত হাসান বসরি খিদমত আইয়া কইন হুজুর আমারে আল্লাহ আস্তে মাফ করেন, জানো মেয়েরে স্বপ্নে দেখছি ঠিক, কিন্তু আমার মেয়েটা এই অবস্থা কঠিন আযাবগ্রস্ত। ইলা কোনো আমল থাকলে কইয়া দেখা যে আমলের উসিলে আল্লাহ আমার মেয়েটারে মাফ করিয়া দিবে। তখন আল্লাহর বান্দিরে আল্লাহর ওলিয়ে কইন যাও, পারলে কিছু সদকা করিও, আল্লাহর ওয়াস্তে কিছু দিও, আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, মেয়ের লাগি দোয়া করিও, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দি গেছেন তান বাড়িত, আল্লাহর ওলি তান বাড়িত, স্বপ্নে দেখেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আজকে ঘুমো স্বপ্নে দেখেন আল্লাহর হুকুমে জান্নাত ঘুরাইরা, আর হঠাৎ করে জান্নাতের এক উদ্যান বাগানের মাঝে একটা সুন্দর বালাখানা, একটা সুন্দর বিল্ডিং, আর ও বিল্ডিং এর উপরে ছোট্ট কম বয়সী 7 মতান্তরে 9 বছরের একটা মেয়ে বড় সুন্দর অবস্থায় জান্নাতি চেয়ারের মাঝে বসা। আল্লাহর ওলিরে দেখিয়া এই মেয়েটা দূরতনে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হাসান বসরি। আল্লাহর ওলি কইন কে সালাম দি, চাইয়া দেখুন ছোট্ট একটা মেয়ে জান্নাতি পোশাক ধরে সালাম দিছে। জিকান মাগো তুমি কে, আমার চিনলাই কিলা সালাম দিলে? হুজুর আমি ও দুঃখিনী মায়ের সন্তান, যে মায় গত রাত্রে আপনার কাছে গিয়া তার বাচ্চার লাগি আল্লাহর কাছে মাপ পাইবার উসিলা তালাশ করছে। আল্লাহর ওলি ডাক দিয়া কইল মা তোমার মায় নকইলা তুমি কঠিন আযাবর মাঝে গ্রেফতার, তাইলে কি তোমার মা মিথ্যা কইছেন নি? তুমি তো দেখি জান্নাতি আরাম আয়েশের মাঝে আছো। এই মেয়েটা জবাব দে হুজুর আমার মায় কইছেন যখন সত্যি কইছেন, গত কাল পর্যন্ত আমি জাহান্নামের আযাবর মাঝে গ্রেফতার আসলাম। ওগো আল্লাহর ওলি আজকে বিকাল বেলা আমি যে কবরিস্তানের মাঝে, এই কবরিস্তানের খান্দা বাই দিয়ে আল্লাহর এক প্রিয় বান্দা আটিয়া যাইরা, আল্লাহর এক মকবুল বান্দা আটিয়া যাইরা, আল্লাহর এই মায়ার বান্দায় কবরিস্তানের খান্দা বাই দিয়ে আটিয়া যাইতে সময় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, কুল হু আল্লাহ শরীফ, দুরূদ শরীফ পাঠ করিয়া
আমরার উপরে দিয়া সওয়াবরে সানি করিয়া গেছেন। আরেক বর্ণনা টানেন শুধুমাত্র দুরূদ শরীফ পড়ি পড়ি আমরার খান্দাবাই দি গেছেন। ওগো আল্লাহর ওলি হাসান বসরি আমরার খান্দাবাই কবরস্থানের কিনারা দিয়া আল্লাহর মকবুল বান্দাদের দুরূদ শরীফ পড়িয়া গেছেন। আল্লাহর এই বান্দার দুরূদ শরীফ আল্লাহর দরবারে এত মকবুল হইছে, এত প্রিয় হইছে, পরওয়ারদিগারে আলমে এই আল্লাহর প্রিয় বান্দার দুরূদ শরীফ রে উসিলা বানাইয়া আমি সহ সমস্ত কবরবাসী সমস্ত মুর্দেগান কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলাইছে। ও ভাই মুসলমান, দুঃখজনক কইলেও সত্য, উম্মতে মুহাম্মাদির লাগিয়া আল্লাহ এই সুযোগ রাখছে রে ভাই। যদি কোনো কারণে আপনি আমি বিফল মৌত লইয়া এই জমিন তলে বিদায় হয়ে যাই, আর আল্লাহর গুলামির জিন্দেগি যদি করিয়া এই রাস্তা ধরাইয়া যদি আপনি আমি যাইতে পারি, সত্যিকার অর্থে যদি কোনো সন্তানরে রাখিয়া কোনো মা বাপে মারা যায়, কোনো আপনজনরে রাখিয়া কোনো ভাই যদি মারা যায়, নবীজি ফরমাইছেন আমার উম্মত উম্মাতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত, আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত। আমার উম্মতে এই জমিনের মাঝে গুনাহ করিয়া যদি যদি আমার কোন উম্মতে গুনাহ করিয়া গুনার অবস্থা যদি কবর যায় গি, আর আল্লাহ যদি চাইন আমার উম্মতে দুনিয়ায় থাকতে গিয়া এমন কিছু মানুষ, এমন কিছু কাজ, এমন কিছু নেকির রাস্তা আমার উম্মতে রাখিয়া যায়, যে উম্মত মারা যাওয়ার বাদে নেকি তার কবর যাইতে থাকে, আমার উম্মতের বেলায় আল্লাহ দয়ার পথ খুলিয়া রাখছেন। আমার উম্মত গেছিল কবরের মাঝে জাহান্নামী হইয়া, এক সময় নেকি পাইতে 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 আমার উম্মত কিয়ামতের ময়দানত জান্নাতি হইয়া আল্লাহর কৌটো গিয়া হাজির হইব। এই উম্মতে মুহাম্মাদির লাগি সফল এবং বিফল রাস্তা দুনির খুঁজিয়া লইয়া যাইতে হয়। তাইলে এই রাস্তাটা নিতেইব দুনিয়াই তো নেই, এর দায় মৌতর আগে হিসাব মিলানির দরকার। আপনার আমার মৌতটা সফল হইতো না বিফল হইত? বড় করে বুঝিয়া তাহলে জুড়ে সফল হইতো না বিফল হইতো? সফল হইতে হইলে তিনটা জিনিস যে গলার মালা বানাইতে। কয়টা জিনিস? জুড়ে কা কয়টা? ইচ্ছা অনিচ্ছা তিনটা জিনিস আপনার উপরে আইব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বন্দার উপরে আল্লাহর গুলামর উপরে এমন একটা কারণে আল্লাহর পক্ষ তোলে আল্লাহ পরীক্ষা ফেলাইবা, যে পরীক্ষা হইয়া থাকবো জানর উপরে পরীক্ষা, মালর উপরে পরীক্ষা, আওলাদর উপরে পরীক্ষা। বুঝিয়া তাহলে জবাব দেব কয়টা? দূরে কয়টা? তিনটা। জান, মাল, আওলাদ। দূরে কয়টা? তিনটা। আর এই তিনটা জিনিসে আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি যে কেউ আল্লাহর রাস্তায় কুরবানি করি লাগবে, এই মানুষটার সফলতা জিন্দেগি দুনিয়াই তো নে, জান্নাতে তারে হাত টানি দিয়া ডাক। বড় করে কইতে সুবহানাল্লাহ। দুনিয়াই তো নে জান্নাতে যাইবার খুশখবরি ভাই আল্লাহর বান্দা দুনিয়াই তো নে যাইবার আশা হইব। সুবহানাল্লাহ। এটা মৌতের সময় আল্লাহর বান্দা হল যারা জান্নাতে হইব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হল আইবা, আইয়া আল্লাহর বান্দারে কইবা তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না, ও আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করছো, জান্নাতও যাইবার আশায় তুমি চাইয়া দেখো, তুমি যে জান্নাত চাইরা ও জান্নাত আমরা তোমার চক্ষুর সামনে তুলিয়া ধরছি। বড় করে কইবা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দা জান্নাত দেখিয়া ইলা বিভোর হইব, ইলা পাগল হইব, ইলা আশিক হইব। আল্লাহর বান্দা খফতে চাইব জান্নাত গিয়া ঢুকি যাইত। এটা মৌত সফল যদি হইতে এই মানুষটা মরার সময় জান্নাতি হইয়া মরে। মরার সময় কি হইয়া মরে? জান্নাতি হইয়া মরে। আর মৌত যদি বিফল হয় মরার সময় জাহান্নামী হইয়া মরে। মালাকুল মৌত আজরাইলে তার সামনে বিকট চেহারা ধরিয়া আইবা, একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে চটপট আরম্ভ করে, মানুষের জানটা ওলা দেহ পিঞ্জিরার ভিতরে ওলা চটপট আরম্ভ করব মালাকুল মৌতর চেহারা দেখি। আর আল্লাহর প্রিয় বন্ধ হইয়া থাকলে জান্নাত দেখিয়া খুশি হইব,
আর জান্নাত দেখা রইতে রইতে তার জান কবজ করিয়া দুনিয়ায় তো বিদায়। তাইলে আমরা সফল মৌত চাই না বিফল মৌত চাই? সফল না বিফল? তো সফল হইতে হইলে 1 নম্বরে জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে হইবে। রাজি আছেন তো? সব রাজি। দয়া করে জুড়ে কে রাজি আছেন তো? যেতে জান কিলাইতা আল্লাহর রাস্তায়। কালকে কি আরো বীরবাজার কে গাড়ির তলে পড়িয়ে মরিস্তা মাথুম না কেনে ওলালি জি না। আমার জানোর উপরে যতটুকু তুফান আইব আমি আল্লাহর গুলাম বান্দা হিসাবে আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার লাগে আমি আমার জান দিয়া অতটুকুর মোকাবেলা আমি করব। মাথুম না? শাহজালাল সাহেবের উপরে যতটুকু আইছিল আল্লাহর বন্দা জীবন বাজি রাখিয়া করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যে জয় তুফান আইছিল তান জীবন বাজি রাখিয়া তাই মোকাবেলা করছেন না করছেন না? মাতকা করছেন নি? করছেন। 2 নম্বরে আওলাদ যদি তাকই নেই আওলাদ রে আমি আল্লাহর পথর প্রতীক বানাইতে। যদি কেউ জিকা খেনে 2 কারণ। এক কারণ হইল আপনি এই বাচ্চার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হইবা। আপনার এই বাচ্চার ব্যাপারে জিকাই লইব আপনার বাচ্চারে কোন পথর প্রতীক বানাইছে। দুঃখ লাগে বেজার না জানো মুরব্বী এখন আজকে বেটারে জিকান যদি বলে চাচা ফুয়া স্কুলে গেছে না কয়দিন মারছো বলে বহুত দিন ভিটাইছে। চাচা ফুয়া প্রতিষ্ঠানও গেছে না গালিয়াইছো বলে ডেইলি গালিয়াইয়া। তোমার ফুয়া নমাজ পড়ছে না কয়দিন কুদাইছ। 100-র মাঝে 99 জন মুসলমানের মুখ বন্ধ। মাতই না? কয়জন বাবা বুকুতাত দিয়া কইতে পারবা যে আমার বউ বাচ্চারে আমি গালিয়াইছি এমনকি প্রয়োজনে আমি বেত্রাঘাত করছি নমাজ না পড়ার কারণে আমি মারছি? কয়জন মুসলমানে কইতে পারবে? মাতই না? স্কুলে পড়ে আর বেতন হইল 600 টাকা, প্রাইমারি আরো আবার প্রাইভেট শিক্ষকের বেতন আরো 4000 টাকা। ইগুন্তর লাগি বহুত মা বাপে ছাত্রন্তরে তান বাচ্চাইন্তরে প্রচার করেন মারেন কথাবার্তা করেন এমনকি বাচ্চার মারে পর্যন্ত গালাগালি করেন। মাত্তা নাই আপনারা? ইলা আসেনি না নাই? আমি আপনারা বিবেক বিচার দিয়ার কিয়ামতের দিন যদি আল্লাহ জিকাইন তোমার বাচ্চা নামাজের লাগি কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই তখন আপনার জবাব দিতা গীতা। আল্লাহ যদি জিকায় বলে তোমার বাচ্চা স্কুলের লাগি কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই জবাব দিতা গীতা। এর দায় আওলাদ যারা পাইছেন আমি জুড়াতে অনুরোধ করি আওলাদ যারা পাইছেন পয়লা আল্লাহর কাছে দোয়া করুকা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহর কাছে আপনি সাকবা যে আল্লাহ ওলা বিবি বাচ্চা দিও যে তারে দেখি আমার জান কলিজা আমার চোখটা ঠান্ডা হয় মরার বাদে আমার ইগুতা যেন আমার লাগি দোয়া করে আইয়া। দুঃখ লাগে আজকে বহুত বাপ মরা যায় ফুয়া জনজা পড়াইব দূরের কথা জনজা পড়াও চিনে না। বেদারকার আমরা দেশে তো এটা কোনো অস্বাভাবিক বিষয় নাই। আমরা দেশের মন্ত্রীরে ওই ঈদের আগর দিন বেটায় সাক্ষাৎকার নেয় সাংবাদিকে স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে কিছু বলুন। তো সাংবাদিকের প্রশ্নে বেটা জবাব দেন আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ঈদুল আজহার জানাজা পড়ের বেটা কত জীবন ধরি পড়ের হে জানে আর তার ভগবানে জানে। মাতই না? যে বেটা নিজে ঈদুল আজহার জানাজা পড়ে ইগে জুম্মার নামাজ কোন জানাজা আদায় করে? মাতই না? সাব সত্যি করে কথা চাই ই বাচ্চার বা ই বেটার ভুয়া মরার বাদে তার বাপর জনজা পড়াইতে পারবো তো? ইলা বহুত মুসলমানের ভুয়াই নাচনি না না অন্য হারা করে বহুত জুয়া নখলরে জানাজার নামাজ হইতে পারতো না জুম্মার নামাজের নিয়ত হইতে পারতো না। কত গুয়া আছে ডেইলি শুক্রবারে গিয়া জুম্মার নিয়ত করে জানাজার নিয়ত আদায় করেন। আপনার কিয়ামতের দিন জিকাই লইব আপনার বাচ্চা ব্যাপারে আপনার পরিবার ব্যাপারে জিকাই লইব। আপনার আয়ত্তে চাকর থাকে আপনার চাকরের ব্যাপারে আপনার জিকাই লইব। আপনার ড্রাইভার আছে আপনার ড্রাইভারে আপনার নামাজের তাগিদ দিছেন নি না জিকাই লইব আমারে জিকাই লইব। মাথান বুঝাইতে পারছি না? আপনার আয়ত্তে যারা আছে জিকাই লইব। এটা আমার অনুরোধ। আওলাদ যারা পাইছেন আওলাদ রে আল্লাহর পথর প্রতীক শোনা ভাইয়ান
ও আগে মায়া করি আনলেও দিলাইলা সেফটা মোবাইল আমার সিনা বাকি দেখো হে সেফটাও বাই দি এরা আছেন না নাই ও যে বাচ্চাইন তোরে মোবাইল দিয়া সেফটা বানাইরা জানিয়া রাখিও নিজের লাগি গাতকু দিয়া মরার পথ করা আস্তা রাত মোবাইল দিবাইয়া ফজর নাই আস্তা রাত মোবাইল দিবাইয়া গুনাহ কাম করে সারা গুনার দায় আপনার খান্দা আজকে মসজিদ মক্তবি পড়া বন্ধ প্রায় হয়তো এলাকাত মহল্লাত হয়তো গ্রাম অঞ্চলে হয়তো কিছুটা রয়েছে টাউন বন্দর মসজিদই পড়া বন্ধ হয়ে যায় এখানে উন্নত শিক্ষার নামে শিক্ষা বার হয়েছে কিন্টার গার্ডেন কেজি স্কুল মাতই না আল্লাহ দিলে মসজিদই পড়া বন্ধ হইলে তো আমরা খুব ফায়দা নাই নি জি হয় মুসলমানই বন্ধ হয়ে যায় শোনা ভাইয়াই বাচ্চাইন গুন্তরে মক্তবি পড়া দেখছো গুরুত্ব দেখা প্রয়োজনে ইমাম সাহেবের টাকা 2000 পঞ্চায়েত তোলে বাড়াই যা দেখা লে ইমাম সাহেব আল্লাহর দোয়াই আমরা বাচ্চাইন গুন্তরে নমাজ কালাম খান মাতই না আল্লাহর দোয়াই অনুরোধ করিয়া আল্লাহর গুলাম হিসাবে আমরা বাচ্চাইন গুন্তরে আমরা আল্লাহর পতর প্রতীক বা নানির দরকার আছে নি না নাই জুড়ে হোক আছে নি না নাই 3 নম্বর হইল আপনারে আল্লাহ যে সম্পদ দিছে হালাল ভাবে সম্পদটারে রুজি করক্কা হালাল পথে সম্পদটারে ব্যয় করক জুড়াতে অনুরোধ করি আর মুসলমান রুজির মাঝে হারাম ঢুকাই না জানো 100 মন দানের মাঝে একটা গুছা একটা দান যদি হারাম ঢুকে আপনারা হোক্কা ই দান এগুন হালাল রয়েছে না হারাম হয়েছে 100 ডেক সিন্নির মাঝে যদি 1 ফুটা মদ চাড়িয়া দেন মিক্স করিয়া কি দাম মনে করেন সিন্নি এগুন খাওয়া যাইব তো হ্যাঁ তখন বিশ্বাস রাখেন জানো তখন বিশ্বাস রাখেন জানো আপনার হালাল রুজি হইয়া থাকে ই হালাল রুজির মাঝে হারাম ঢুকাই না জানো আর যে সম্পদ আল্লাহ দিছে এই হালাল খাদ্য রিজেক রুটিরে হালাল পথে ব্যয় করুন আপনার বউ বাচ্চারা আপনি খাবার কোনো আপত্তি নাই কিন্তু এই খাবানিটা যেন হারাম পথে নাও খুব কষ্ট লাগে আমার ইটা মাতে আমি জানি কষ্ট লাগবে এমন কি বহুত বেটিনতে আমারে গালিয়াই বা গালিয়ানির কথা কারণ ইলেও মুসলমানের ঘর আছে ফুয়ায় বিয়া করছে ইয়া লন্ডন আমেরিকা বিদেশ টনে ফুয়ায় বহুরে লিয়া সকাল 11টা পর্যন্ত ঘুমার বাপেও ডাকরা না মায়েও ডাকরা না নমাজের ডাকরা না বাপে যদি বজরে অত ডাক হয় মায়ে ভাতারে আইয়া অত বড় গলা দিয়ে উঠিয়া কয় অত হুয়াক দেখাই না 25 বছরে আমার হুয়া দেশ আইছে ঘুমাক দেন মাতই না ইলা মুসলমানের ফ্যামিলি নাই আসবা মুসলমান আছেনি না নাই খোদার কসম আপনি ই মায়া দেখানি যাই না জানো ই মায়া আপনার দুজক লিয়া যায় আপনি বুঝাইয়া হোক আর গালিয়াইয়া হোক বলে অভূত নমাজ পড়িয়া দরকার জোর পর্যন্ত তুমি ঘুমাও মাতই না ইলে না মারতাম না যদি ফুয়া টেকা দেওয়া বন্ধ করলে আফসোস এটা আমার অনুরোধ জানোর উপরে পরীক্ষা আইব মালর উপরে পরীক্ষা আইব সম্পদের উপরে পরীক্ষা আইব আওলাদের উপরে পরীক্ষা আইব জ্যেষ্ঠার উপরে পরীক্ষা এটার মোকাবেলা করতে হইব কারে খুশ করার লাগে আতুলিয়া কোকা কারে খুশ করার লাগে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ জানোর উপরে ডরর পরীক্ষা আইব নাকসিম মিনাল আমওয়াল সম্পদের উপরে পরীক্ষা আইব অল আনফুসি ওয়াস সামারাত দেখতা তো আয় না কেন সবটির মোকাবেলা করবো কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে খেলে এক মুমিন হিসাবে বিশ্বাস করি আমার উপরে মুসিবত আইব আর যে মুসিবত আমার উপরে আমি ওখানে কইম ইন্না লিল্লাহি বড় করে কই ইন্না লিল্লাহি এর অর্থ গীতা আমরা তো মানুষ মরলেই কান পড়িবা চাম না খালি মরলে পড়তাম না যে কোনো ক্ষেত্রে বিপদ পড়ছে নিকান পড়তা উষ্টা খাইছো ইন্না লিল্লাহ না ও মাইগো মাথুকা উষ্টা খাইছে ন মাইগো নি সামনে একটা ও মাইগো কইতা নি না ইন্না লিল্লাহ হইতা পয়সা হারি গেছে কিতা কইতা নিচে গিয়ে মারি লাইছে রে মোর কি দরিলছিল ওটা কইতা নি না ইন্না লিল্লাহ আল্লাহর বান্দা কইব কালু ইন্না লিল্লাহি এর অর্থ হইল আল্লাহ আমরা তো তোমার আল্লাহ আমি তো তোমার আমার তো আর যাইবার জায়গা নাই ঘুরি ফিরি তো তুমিও আমার মালিক তুমিও আমার সত্তা
আল্লাহ আমি তো তোমার। সুবহানাল্লাহ। এরদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সবচেয়ে বেশি এই বাক্যটা পড়ছেন, ইন্না লিল্লাহি। কারবালার পরিচয় যখন তাই পাইল ইসলামী ময়দানের নাম কারবালা, ওই সময় ইন্না লিল্লাহ শুরু করছিল। আর একেবারে দুনিয়ায় তো নেই যাইবার আগ মুহূর্ত পর্যন্ত ইন্না লিল্লাহ পড়ছে। এখানে আল্লাহর বন্দার ইচ্ছা আছে যে আমি তো আল্লাহর গোলাম, আমি যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাই তো একটাও আমার স্বার্থ হইবে। সুবহানাল্লাহ। আমার কথা কষ্ট পাই না জানো, আমরা একটা কথা আজকের মাহফিল তনে লইয়া যাই, মানুষের মৌত নিশ্চিত। আল্লাহ আস্তে জুড়ে হোক, মানুষের মৌত কিটা? প্রত্যেকটা প্রাণী মরতে হইব, আর মরণটা হোক সফল না হোক বিফল। জুড়ে হোক, সফল না হয় বিফল। আমরা সফল হইয়া মরতাম চাই না বিফল হইয়া মরতাম চাই? আমরা সার্থক মৌত চাই না অনর্থক মৌত চাই? মানুষের মতো মানুষ হইয়া মরতাম চাই না মানুষ নামর কুকুর হইয়া মরতাম চাই? জুড়ে হোক, কিতা হইয়া মরতাম চাই? মানুষ হইয়া মরতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আপনি যেখান করিয়া যাইবা ওখান আপনার লাগি ফিসে দির অপেক্ষা হয়। এই দুনিয়া হইল বদলানির জায়গা। দুনিয়া কিতার জায়গা? ইমাম সাহেব হুজুরে মসজিদে ইমামতি কররা, আমি যদি মনে করেন যে আমি মাসের বেতন কামাইয়াও কোন রকম আমি বাজতি নামাজ পড়ে চলি যাবো, ইও চাইলে পারবা। আরবার যদি মনের মাঝে থাকে যে কয়েকদিন আসি আল্লাহ তৌফিক দিতা আমি মসজিদ রে আল্লাহর ঘর মনে করিয়া খেদমত করবো, তাইলে বেতনও পাইবা। আর একটা আল্লাহর গেছে মকবুলিয়তর বহুত বড় এক নিয়ামত হয়েছে। মাতই না, আপনি আপনার বাচ্চা ধরে খাবাইবা। আমার এক থিওরি জানি না কার মনের লগে কিলা পড়ে, আমি আমার ঘরে খরচ পাতি করবার সময় যাব আমার মনের কথা কই, আমি আমার ঘরে চাউল ডাইল লইবার সময় আমি মনে মনে নিয়ত করি লই যে আল্লাহ আমারে তৌফিক দিছ, তুমি চাউল ডাইল মাছ তরকারি যেটাও লইতাম, আমি সারা লইলাম আল্লাহ তোমার বাস্তে। এতে গরুর মানুষে খাক, আত্মীয় স্বজনে খাক, আর ফকিরে খাক, সারা আমি আল্লাহর বাস্তে খাব। আজ আশা করি কক্কা যাইন ভাই, এক কুটুম আইলে আপনি ভাত খাবাইতা নাই তো? জি, গরুর মানুষের আপনি ভাত খাবাইতা নাই। ইচ্ছা হোক অনিচ্ছা হোক তো আপনি খাবাইতে বাধ্য। মাতই না, খাবাইরা যখন নিয়ত কাল করতে অসুবিধা কিতা? অসুবিধা আছে, নিয়ত কাল করতে অসুবিধা আছে। আপনি সিলেট যাইতা গাড়িয়ে, আপনার গাড়িয়ে যাওয়াটা হইল মকসুদ। এতে ট্রেন হোক আর বাস হোক আর ট্রাক হোক আর সিএনজি হোক, আপনি দিলর মাঝে ওখানে আনিলকা যে আমার সিলেট যাওয়া পর্যন্ত যেটাইও আমি যাইমু, আমার যাওয়াটা আল্লাহর তসবিহ হইতো। অর্থাৎ আমি গর্তনে বাড়াইতে সময় আমি বাড়াইম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হোক বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি গাড়ি তুলতে সময় কইম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগেন না। সিলেট পর্যন্ত গাড়ির টায়ারে যত লাখ চক্কর দিবা, প্রত্যেকটা চক্করে চক্করে আমলনামাত আল্লাহ সওয়াব দান করে। এর ভিতরে দিয়ে আপনি চাও গাইরা ফানো গাইরা গোফ কররা দুনিয়ায় সব তাও চলে, কিন্তু হো আজি ক্যাসেট লাগাইয়া তৈছে অ্যাকাউন্টে খালি জমা হইতে আছে, খালি মাথাল বুঝাইতাম মাসিনি। একটু খেয়াল করি চলতে। আমার আড়ুয়া মানুষের আড়ুয়া আমি বুঝ, আমি আমার বাজার করতে সময় নিয়ত করিয়া লই যে তাও লই কই আল্লাহ তোমার আসতে খাবাই, মাইয়ে খাইলেও তোমার আসতে, হুরুতাইন্দে খাইলেও তোমার আসতে, কুটুমে খাইলেও আল্লাহ তোমার আসতে খাবাই। আপনি একটু সুন্দর করে নিয়ত কান করুন। আপনার জীবনের চলার পথে আপনি ওখান দিল আনিলকা যে আমার বাচ্চাইন ধরে আমি আল্লাহর পথর প্রতীক বানাই দাও, আল্লাহর কাছেও সব চেষ্টাও করক্কা, বাকি গালা আল্লাহ কবুল করতো। ঠিক না? ঠিক না? এটা আমার অনুরোধ। শোনা ভাই, তিনটা জিনিস মনে রাখুন। আমরা সফল হইতে হইলে এই তিনটা জিনিসটা আমরা ঠিক করিয়া চলতে হইল। একটা হইল আমার জান, আমার জীবন, আমার জীবনটা কোন পথে চালাই মিকান আমি সিদ্ধান্ত মাতই না। 2 নম্বরে আমার আওলাদ, আমার আওলাদ রে আমি কোন পথের প্রতীক বানাই মিকান আমি সিদ্ধান্ত নিতে। 3 নম্বরে আমারে আল্লাহ যে সম্পদ দিছে, এই সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করবো, কিলা রুজি করবো আর কিলা ব্যয় করবো, এটা আমি সিদ্ধান্ত নিতাম। আর 3টা মিলাইয়া গিয়া আমি গুড়াত যাইম আমার জীবনে আমি সফলতা চাই না বিফলতা চাই। যদি সফলতা চাই তাইলে আমার জানটারে আমি কোন পথে ব্যয় করলে আমার জীবন সফল হইব। যদি সফলতা চাই তাইলে কোন পথে ব্যয় করলে আমার মরণটা সফল হইব।
আমি ও পথে আমার জীবনটারে আমি চালাইম। ঠিক না? ঠিক না? যদি আমি সফল চাই তাইলে আমার আওলাদ গুলারে আমি কোন পথের প্রতীক বানাইলে আমি সফল হইব, আমার মরণটা সফল হইবে, আমি আওলাদরে ও পথের প্রতীক বানাই। যদি আমার সফলতা চাই তাইলে আমার সম্পদরে আমি কোন পথে ব্যয় করবো, কোন পথে উপার্জন করবো আর কোন পথে ব্যয় করবো, এটা যদি আমার মরণরে সামনে রাখি আমি চালাই তাইলে আমার মকসুদ পুরো হইব। আল্লাহ তুমি আমরা কবুল করো, হোক আমিন। বড় করে হোক আমিন। এই জমিনের মাঝে আল্লাহ ফুলতলি সাবর মতো আল্লাহরে আওলাদও দিছেন, সফলও দিছেন, আওলাদও দিছেন, সম্পদও দিছেন, আল্লাহর অলিরে দীর্ঘ হায়াতও দিছেন। তিনটা বিষয় মিলাইয়া দেখা হায়াতি জিন্দগিটাও আল্লাহর পথের প্রতীক বানাইছেন, আওলাদরে আল্লাহর পথের প্রতীক বানাইছেন, সম্পদরেও আল্লাহর পথের প্রতীক। আমার এই কথা অস্বীকার করার সুযোগ আছে কোনো ভাই? আল্লাহর অলির জীবনটা আল্লাহর পথের প্রতীক বানাইছে, আল্লাহর অলির আওলাদ হলে আল্লাহর পথের প্রতীক বানাইছে। আল্লাহর অলির বিশাল সম্পত্তির একটা অংশরে আল্লাহর গুলামির লাগি জমিনে তুইয়া গেছে। এখন আপনারা হোক, আপনারা সিদ্ধান্ত দেখা ই আল্লাহর অলির মরণটা সফল হইতো না বিফল হইতো? জুড়ে হোক সফল না বিফল? এটা ফুলতলি যাবার মরণের খবর লইয়া দেখা আল্লাহর অলির মৌতর দিন ঘটনা পৃথিবীর জমিনে কি রং ধরছি মাতই না। বাংলাদেশের ইতিহাস না, সারা পৃথিবীর ইতিহাস বার করিয়া দেখো ফুলতলি যাবার মরার দিন ঘটনা কি রং দুনিয়ায় দেখাইছে। মনের মাঝে একটা প্রভু দেয় না নিবা চাব একটা দিলরে এখন জান। আল্লাহ তুমি আমরা কবুল করো, হোক আমিন। আরো জুড়ে হোক আমিন। আল্লাহর অলি জীবনে সব 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 কিছুর পরে আহলে বয়তের প্রতি, নবীর আওলাদ নবীর খানদানের প্রতি যে মহব্বতর জুড়ি আমরা দেখাইয়া গেছেন। জীবনভর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা কারবালার শুহাদা ইকরামুল্লাহর প্রতি যে শ্রদ্ধা আর আন্তরিকতা, আল্লাহর ওলি যে মহব্বতর পথ আমরা দৌড়াইয়া গেছেন, একটা আল্লাহর ওলির লাগে আরেক সফলতার বড় এক অধ্যায় রচনা করছে। আল্লাহ তুমি আমরা মৌত পর্যন্ত আমরা জান মাল আওলাদ সহ আমরা সব কিছুরে তোমার পথর প্রতীক বানাইবার তৌফিক দিয়ে হোক আমিন। আরো বড় করে হোক আমিন। আল্লাহ কবুল করক। আমার ওই এলাকার প্রবাসী বন্ধু তান কফিলর মাধ্যমে এই মসজিদ এবং কি মাদ্রাসার যথেষ্ট আন্তরিক সহযোগিতা, আপনারা এলাকাত বিমারি অকল বিদেশি অকল সবল লাগে আন্তরিকভাবে দোয়া হইত। বিশেষ করে গতকালকে আমার এক নানি মারা গেছেন, তার লাগি দোয়া চাই। আর আমার আম্মা বড় কঠিন এক বেমারি, বিছনা যদিও বিছনাত নাই, এর বাদে কঠিন বেমারও আল্লাহ তো ক্যান্সার হয়ে গেছে। আপনারা দোয়া করতা। আল্লাহর বান্দিরে লিয়ে আমি 1 মাসের মতো ইন্ডিয়া চিকিৎসা করে, বর্তমানে দেশও চিকিৎসা সবটা মিলাইয়া বিমারি বিদেশি সবল লাগে আমরা দোয়া করি। আকো একবার আমরা নবীজিরে মহব্বতে সালাম জানাই।